আমি এখানে একটা ইঁচড় নিয়ে নিয়েছি, এরকম করে কেটে রেখেছি। এটা নুন আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে কষ্টটা বেরিয়ে যাবে। কাটা ইঁচড়গুলোকে নুন জল থেকে তুলে নিয়ে একটু ভালো জলে ধুয়ে নিয়ে এটাকে আমি কুকারে সেদ্ধ করতে দেবো। এবারে কুকারের মধ্যে আমি এই ইঁচড় কাটাগুলোকে দিয়ে দিচ্ছি। একটাকে আমি জ্বালিয়ে দেবো, ওই 2-3টা সিটি দিয়ে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটা গরম মশলা ভেজে নেবো। দারচিনি এলাচটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এটাকে গুঁড়ো করে নেবো, ওগুলো ভেজে নেবো আমি। তার জন্য আমি কড়াইতে তেল দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেবো। এর মধ্যে নুন দিয়ে দিলাম আর ভাজা হবে আর থেকে তুলে এই প্লেটেটা রেখে দিয়েছি। তুলে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে রংটা হবে রং। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, লালও দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিতে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। মশলাটা আবার কষানো হয়ে গেছে, মশলা তেলও ছেড়ে গেছে। এই ইঁচড়গুলোকে আমি সেদ্ধ করে ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম, আলুগুলোকেও দিয়ে দিলাম। সবগুলোকে নিয়ে আমি এবার কষাবো। আবার এটা আমি ঢেকে দিচ্ছি। হয়ে গেছে, খুলছি। এবারে এই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, দেখছি কতটা কি হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এটার তো সেদ্ধ করাই ছিল। ঠিক আছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো।